স্বাস্থ্য ভাবনায় গড়িয়ে তুলি আপনি উল্টো দিকে প্লাগার ধরেছেন, প্লাগারটা শৃঙ্খলা বজায় রাখবো, মহান আত্মার আবির্ভাবে তার জন্য ক্রমাগত চেষ্টা করে যাচ্ছেন। আজকে তাকে আমরা বরণ করিয়েছি। ভারত সেবাশ্রম সংঘ কোন মানুষকে অধ্যাত্মানন্দ এই উপাধি দেয়, তার বিশেষ গুণ ছাড়া এই উপাধিগুলো নামকরণ যে করা হয়, তার উপাধি দেওয়া হয়, সেটা বিশেষ গুণ সম্পন্ন ব্যক্তি ছাড়া হয় না। এক একজনের গুণ দেখে সেইভাবে বিচার বিবেচনা করা হয়। আমাদের পাশে আছেন মহারাজদিকে হাততালি মহারাজকে গ্রহণ করুন। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, সুন্দর হবে, ক্যামেরাতে ভালো ছবি উঠবে। আপনারা দাঁড়িয়ে আছেন কেন? বসে পড়ুন। অনেকটা জায়গা আছে, বসে পড়ুন। দাঁড়িয়ে থাকাটা শৃঙ্খলার বিষয় নয়। এরপরে তাপস আর একজন বিশিষ্ট অতিথি, খুব বেশি পরিচয় না হলেও তিনি নিঃসন্দেহে অনুগ্রহী। তিনি এই বিষয়ে যথেষ্ট পৃষ্ঠপোষকতা করে। তাপস প্রামাণিক, তাকে মায়েরা বরণ করে নিচ্ছে। আর আছেন ডান পাশে, বাম পাশে আছে দাঁড়িয়ে সকলেরই পরিচিত, অতি অল্প বয়সে ভগবত প্রেমী, কৃষ্ণ প্রেমী, সনাতনী বিদ্যুৎ কুমার দিন্দা, যিনি বিভিন্ন পুজো পার্বণে, আচারে, অনুষ্ঠানে, ধ্যানে জ্ঞানে বিভিন্ন জায়গাতে নিজের অক্ষিপণ হাত বাড়িয়ে তিনি অর্থ সাহায্য শুধু করেন না, মানুষকে আধ্যাত্মিক জীবন যাপন করে যাতে সুন্দর জীবন যাপন হয়, যার জন্য তিনি অল্প বয়সে এই পথের পথিক হয়েছেন। আর আমাদের মহারাজজি যখন তাকে যা বলা হয়, সে আরুণী নামের শিষ্যের মতো সবই নতমস্তকে পালন করে এই যে কলেবর হয়েছে, তাতে ওর অবদান অনস্বীকার্য। আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি বিদ্যুৎ বাবুকে। ওই মনের উপযুক্ত মনের লোক, অনেকের অর্থ থাকে কিন্তু ওরকম মন খুব কম লোকের পাওয়া যায়। এই কম বয়সে ভগবান তাকে উন্নত জায়গায় নিয়ে গেছে, ঈশ্বরকে ধন্যবাদ। তাকে বরণ করে নিলাম। এরপরে ডান পাশে মহিলা বসে আছেন, তিনি অসুস্থ অবস্থায় এসেছেন। আজকে তার ডাক্তার দেখানোর কথা ছিল, শ্রীমতী রত্না জানা। তিনি এই এলাকার যোগমাতা, সকলের আগে যোগ জানা কেন উনি ওনার সুযোগ্য স্বামী ডক্টর সুদেব জানা, চোখের ডাক্তারবাবু,
পাড়ায় পাড়ায় গিয়ে যোগ শিখিয়েছিলেন। আজকে ওনার যে পথ, ওনার যে বীজটা ফুটেছিলেন, আজ মহিত হয়েছে। আজ এতজন আপনারা সমবেত হয়েছেন। শ্রীমতী রত্না জানা এবং আমার উনি গুরুমা বলি, আমার মেয়ের মতো, কিন্তু গুরুমা বলি। আমাকে কঠিন রোগ থেকে বাঁচিয়েছেন। এই যে কয়েকদিন আগে আমি স্ট্রোকে পড়ে গেলাম, হয়তো সেই রাত্রে আমি চলে যেতাম। উনি আমাকে বললেন, মাস্টার সাহেব নিয়ে এক্ষুনি চলে যান কলকাতা, আপনার শরীর ভালো নয়। আমার বাড়িতে এসেছিলেন, তাকে আমরা বরণ করে দিচ্ছি। আরেকজন বসে আছেন তিমির বাবু। জানেন, উনি একজন ভীষণ ভগবত প্রেমী মানুষ। পশ্চিমবঙ্গের বৈষ্ণব পরিষদের মাননীয় সদস্য। সুখে দুঃখে সব সময় এই ভারত সেবাশ্রম সঙ্গে গত 1-2 বছর অনেকগুলো অনুষ্ঠান করেন। বৈষ্ণবদের যত সমস্ত অনুষ্ঠান, গীতা পাঠ থেকে শুরু করে জন্মাষ্টমী থেকে কৃষ্ণের যত সব লীলা, প্রতিটি অনুষ্ঠানে উনি আমাদের কাছে আসেন। ওনার দিদিও আসেন, ওনাকে আমরা বরণ করে নিয়েছি। মাননীয় নিকুঞ্জ বাবুকে আমাদের এই আশ্রমে যিনি দায়িত্বভার নিয়ে আমাদের সহযোগিতা করছেন, মাননীয় নিকুঞ্জ মণ্ডলকে বরণ করে নেওয়ার জন্য আমি আমাদের মায়েদেরকে অনুরোধ করছি। এইবারে আমি যেটা বলবো যে আমাদের প্রিয়জন, প্রিয় মাস্টারমশাই গুরুদেব, মাস্টারমশাইকে বরণ করে নেওয়ার জন্যে আমি আপনাদেরকে অনুরোধ করছি। মাস্টারমশাই ফাল্গুনী বাবুকে আপনারা বরণ করে নিন। মাস্টারমশাই এই বয়সে, এই অবস্থায়, যা অবস্থা তার শরীরের, সেই অবস্থাতে উনি যেভাবে দায়িত্ব নিয়ে আশ্রমের কাজকর্ম করছেন, আমার অবাক লাগে যে তিনি এখনো প্রত্যেক দিন 2 বেলা, সকালবেলা এবং সন্ধ্যেবেলা আশ্রমে আসছেন এবং ভালো মন্দ খোঁজ খবর নিচ্ছেন। এই আশ্রমের এই যে বিল্ডিংটি তৈরি হয়েছে, এই যে দেখছেন হলঘরটি, এই ব্যাপারে বিদ্যুৎ বাবু এবং আমাদের ফাল্গুনী বাবু, তৎসঙ্গে আমাদের অনিয় মাইতি মহাশয়, এদের সহযোগিতায় এই হলঘরটি নির্মিত হয়েছে এবং উদ্যোগে। তাই আশ্রমের পক্ষ থেকে আমি ওনাদেরকে ধন্যবাদ শুধু বলবো না, শ্রদ্ধা এবং ভক্তি জানাই, যাতে আগামী দিনে ওনাদের সহযোগিতায় এই আশ্রম প্রাঙ্গণ ভরে ওঠে এবং এর উন্নতি সাধন হয়। এইটুকু বলে আমি আমার কথা শেষ করছি। হ্যাঁ, এবারে মাস্টারমশাইকে বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। আপনারা যিনারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা অনেকেই হয়তো জানেন না যে মহারাজজি, আধ্যাত্মানন্দজি মহারাজজি, তিনার যেমন এই দারিকনগর ভারত সেবাশ্রম সংঘের উপর কি অকৃত্রিম ভাবে তিনি এগিয়ে এসেছেন, ঠিক তেমনি ভাবে আমাদের এই দারিকনগর গ্রামেরই ভূমিপুত্র, আমাদের পরম শ্রদ্ধেয় গুরুপদ পাল মহাশয়, তিনি যদি